আজকে বসন্ত পঞ্চমীর এই তিথিতে কালেক্টরেট স্কুলে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। তোমাদের আজকে দেখাবো কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং শিক্ষকদের এক মিলন মেলায় পরিণত হয়েছে এই সরস্বতী পুজোয়। দেবী বন্দনায় পুণ্যার্থী এবং শিক্ষার্থীদের ভাগ্যের উন্নয়ন ঘটে। সকলে এই দেবীর পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তারা প্রস্তুত হচ্ছে এবং তারা পুষ্প গ্রহণ করছে। ভদ্রাকাল্যই নবনিত্যং সরস্বত্যই নমো নমঃ। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এবচ সাহ এষো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি পুষ্পং ওম ঐং শ্রী শ্রী সরস্বত্যই নমঃ। তিনবার বলেন। নম ভদ্রাকাল্যই নবনিত্যং সরস্বত্যই নমো নমঃ। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এবচ সাহ এষো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি পুষ্পং ওম ঐং শ্রী শ্রী সরস্বত্যই নমঃ। নম ভদ্রাকাল্যই নবনিত্যং সরস্বত্যই নমো নমঃ। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এবচ এষো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি পুষ্পং ওম ঐং শ্রী শ্রী সরস্বত্যই নমঃ। নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। নম জয় জয় দেবী চরাচর সারে যুগ সুত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নম পাপহাং পাপকর্মহাং পাপমা পাপসম্ভব ত্রাহিমাং সর্বপাপ হরহরি। নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রণাম করেন। পুষ্পাঞ্জলি শেষে সকলকেই হোমের ফোঁটা দেওয়া হচ্ছে।
তোমাদের অনেক আনন্দ হয়েছে না? আজকে মজা হয়েছে না? অঞ্জলি দিছ? আচ্ছা, এই সরস্বতী পূজা তোমরা কেন করো বলো তো? মানে সরস্বতী তো আমাদের বিদ্যার দেবী, তাকে পূজা অর্চনা করলে আমাদের কি হবে? বাহ, সুন্দর। আচ্ছা, এই তোমরা তো আমাদের এই কি স্টুডেন্ট? আচ্ছা, তোমরা আমাদের প্রাক্তন স্টুডেন্ট। তোমরা এই সরস্বতী পূজায় তোমরা এসেছো। তোমাদের আসলে এখন যে আমাদের এই স্কুলে তোমরা অনেক দিন যে অনুপস্থিত আছো, এখন তোমাদের এই সরস্বতী পূজা আজকে আমাদের স্কুলে এসে তোমাদের কেমন লাগছে? খুব ভালো, পুরাতন স্মৃতিগুলো জেগে উঠেছে। অনুভূতিগুলো তোমরা একটু বলো, তোমার অনুভূতিটা কি? ঠিক সেই দিনগুলো আবার ফিরে পেতে ইচ্ছে হয় নাকি? জি স্যার, খুব মনে পড়ে। আচ্ছা মেঘা, বলো তোমার আসলে অনুভূতিটা কি এই প্রাক্তন স্টুডেন্ট হিসেবে? বলো। খুব ভালো লাগছে, অনেক মিস করতেছি দিনগুলো। আচ্ছা, সেই দিনগুলো যদি আবার ফিরে পেতে তাহলে কি করতে? আমরা অবশ্যই সাদরে গ্রহণ করি। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। প্রাক্তন স্টুডেন্টদেরকে নিয়ে এখানে বসে থেকে ছবি তুলছি, খুবই ভালো লাগতেছে। আর যারা এখন পর্যন্ত আমাদের স্কুলের পূজাটা দেখেননি, তারা অবশ্যই এই মুহূর্তে আমাদের আরেকটা আসুন। আমরা পূজা শেষ মুহূর্তে এখন আমরা প্রসাদ বিতরণে যাব। থ্যাংক ইউ। এদিকে পুজো শেষেই আমরা প্রসাদ বিতরণ করব এবং তোমরা দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই আমাদের খিচুড়ি প্রসাদ রান্না হচ্ছে এবং এটি রান্না হওয়ার পরেই কিন্তু আমরা শিক্ষার্থী এবং যারা আগত ভক্তবৃন্দ রয়েছে তাদের মাঝে আমরা বিতরণ করব। এই পর্যায়ে আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই আমাদের কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পুজো শেষে আমরা কিন্তু ঠিক সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি বগুড়া শহরের বিভিন্ন জায়গায় যে সরস্বতী পূজা হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাই। দেখো, এটি চালপাড়ার একটি মণ্ডপ, কত সুসজ্জিত করে এই মণ্ডপটি সাজানো হয়েছে এবং দেবীর যে মূর্তি, তার যে ডেকোরেশন সেটি কিন্তু সত্যি অসাধারণ, আসলে মনোমুগ্ধকর লাগছে। এভাবেই আমরা বগুড়া শহরের বিভিন্ন মণ্ডপে সরস্বতী দেবীর যে দর্শন সেটি আমরা করেছি। ঠিক চালপাড়া দুর্জয় ক্লাবের পুজো মণ্ডপ, এখানে অসাধারণ সুন্দর করে কিন্তু এই ডেকোরেশনটি করা হয়েছে। এছাড়াও আরো অনেক মন্দিরে গিয়ে কিন্তু আমরা দেবীর যে দর্শন সেটি পেলাম।
প্রবেশ করার পূর্বে আমরা দেখতে পেলাম যে ময়ূর পুচ্ছের যে চিত্রকর্ম সেটি করা হয়েছিল। তোমরা দেখো অসাধারণ সুন্দর কিন্তু এই মণ্ডপটি সাজানো হয়েছে। এভাবেই আমাদের সন্ধ্যের পরে বিভিন্ন মণ্ডপে আমাদের সরস্বতী মায়ের দর্শন এবং বিভিন্ন জায়গায় যে প্রসাদ বিতরণ করা হয়েছে সেগুলো কিন্তু আমরা গ্রহণ করে নিজেদেরকে ধন্য করেছি। দেখো কত বর্ণ বা অক্ষর দিয়ে এই মণ্ডপটি সাজানো হয়েছে দেবীর। তোমরা জানো যে সরস্বতী বিদ্যার দেবী, সেই জন্যই তারা মণ্ডপটাকেও কিন্তু এভাবে সাজিয়েছিল। এই মণ্ডপটিতে আলো আধারের মাঝে দেবী দুর্গাকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, সত্যি আমাদের কাছে একটি এর যে লাইটিংগুলো এবং পেছনের চিত্রকর্মগুলো সত্যি সুন্দর আমাদেরকে লেগেছে এই মন্দিরটিতে এসে। এছাড়াও মন্দিরগুলোতে প্রতিমা রাখার পাশাপাশি ফটো সেশনের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর যে ডেকোরেশন সেটি করা হয়েছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওয়ার্কশিটের মাধ্যমে দেবীর যে মন্দির সেটি কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং দেবীর সরস্বতীর মণ্ডপে এই ঠিক সন্ধ্যের পরে তোমরা দেখো কত সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করেছে, সেগুলো কিন্তু আমাদেরকে খুবই ভালো লাগছে।